জয় মা, জয় মা রক্ষিণী। ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগতম। আজকে আবার আর একটা লাইভে আমি চলে এলাম। রাত 11টার লাইভ। তাই রাত 11টার লাইভ মানেই ফোন ইন প্রোগ্রামের লাইভ, যেখানে ডেট অফ বার্থ তোমাদের নিয়ে আলোচনা করা হবে। গত আমরা কয়েকটি বেশ ভালো ভালো দিন কাটিয়ে এসেছি। যেরকম নবমী তিথি গেল, যেরকম রবি পুষ্যার যোগ গেল গতকাল, যে রবি পুষ্যার যোগকে আমরা বলে থাকি ধনদা যোগ। আবার ঠিক সেরকমই গুরু পুষ্যার যোগকেও বলে থাকি ধনদা যোগ। সেটি চলে গেছে, কিন্তু আগামী দিন কি আসবে তোমার জীবনে ভালো যোগ, সেটা দেখতে হলে সামনে রয়েছে অমাবস্যা তিথি। যে অমাবস্যা তিথিতে যদি কালা জাদুর মতন শক্তিশালী প্রয়োগ করা যায়, তাহলে রেজাল্ট পেতে বাধ্য। যদি কালা জাদুর মতন প্রয়োগ সঠিকভাবে তুমি করতে পারো, তাহলে তোমার মনের ইচ্ছেটা পূর্ণ হতে পারে। কিন্তু সেই যোগ, সেই তিথিতে নিজেকে নিজের কাজে উপস্থিত থাকতে হবে। নিজের উপস্থিত না থাকলে কোনো কাজ কিন্তু হয় না। একটি যজ্ঞে যেরকম ক্রিয়াতে বসে নিজের সমস্যার সমাধান হতে পারে না, সাধারণভাবে বিচার করে দেখো, যে ভাগ্য নিয়ে তুমি বসে আছো, যে দুর্ভাগ্য তোমাকে বারবার ঘিরে ধরছে, যে অপারগতা তোমাকে বারবার ঘিরে ধরছে, যে বাধা তোমাকে বারবার পিছিয়ে ফেলছে, সেই দুর্ভাগ্য, সেই বাধা, সেই অপারগতা, সেই বাজে সময় কি একটি যজ্ঞের মাধ্যমে কাটিয়ে দেওয়া সম্ভব? শুধু একটি যজ্ঞ করে কি ভাগ্যের পরিবর্তন করা সম্ভব? একবারটি ভেবে দেখো, সেটি কখনো সম্ভব হবে না যদি সঠিকভাবে ভাবো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বারবার বলি সবাইকে, এক নয় একাধিকবার তোমার জন্য প্রয়োগ হবে, এক নয় একাধিকবার তোমার জন্য যোগ্য ক্রিয়া হবে। যে যোগ্য ক্রিয়ায় তুমি নিজে উপস্থিত থেকে বারংবার আহুতি প্রদান করে নিজের নাম গোত্রে মনের ইচ্ছে বলে আহুতিটা প্রদান করবে। যে ক্রিয়াগুলো তুমি নিজে উপস্থিত থাকবে, সেটি চৌসার ক্রিয়াই হোক, সেটি উতারা ক্রিয়াই হোক, সেটি দুর্ভাগ্য নাশ হোক, সেটি সৌভাগ্য বর্ধক ক্রিয়াই হোক, সেটি খণ্ডন ক্রিয়াই হোক, সেটি সংকল্প যজ্ঞই হোক, সেটি ডামরির যজ্ঞই হোক না কেন, সেটি ব্রহ্মদৈত্যের মতন ক্রিয়ার প্রয়োগই হোক না কেন, সেটা বেতালের ক্রিয়ারই প্রয়োগ হোক না কেন, বা সেটা যক্ষিণীর প্রয়োগই হোক না কেন, প্রত্যেকটি ক্রিয়াতে তোমাকে নিজেকে উপস্থিত থাকতে হবে। নিজে যদি উপস্থিত থাকো, তাহলে রেজাল্ট পাবেই পাবে। দীর্ঘ 17 বছরের উপরেই মিডিয়াতে আমি এই একটি কথাই বারবার বলে আসছি, অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে নিজের প্রত্যেকটি কাজে নিজেকে উপস্থিত থাকতে হবে। নিজের কাজে নিজে উপস্থিত থাকলে সমস্যার সমাধান হয় না, এটা হয় না, কিন্তু সেই উপস্থিতের সংখ্যা কতটুকু? একটি যজ্ঞ তারপরে কবজ, নাকি শুধু কবজ? একদম নয়, একাধিক ক্রিয়ার প্রয়োজন হয়, একাধিক রকমের প্রয়োগের প্রয়োজন হয়, একাধিকবার তোমার মনের ইচ্ছে পূরণের জন্য সেই অদৃশ্য শক্তির কাছে, সেটি দেব শক্তি হোক, দেবী শক্তি হোক, আর সেটি অদৃশ্য ভৌতিক আদি ভৌতিক শক্তি হোক না কেন, তাদের কাছে বারংবার তোমার ইচ্ছে পূরণের জন্য জানান দিতে হয়, আরজি জমা করতে হয়। তবে গিয়ে একটি লিখিত ভাগ্যের পরিবর্তন ঘটে, তবে গিয়ে তুমি তোমার মনের ইচ্ছেটাকে পূর্ণ করতে পারবে, তবে গিয়ে তুমি তোমার দুনিয়াটাকে তৈরি করতে পারবে, যেটির স্বপ্ন তুমি দেখছো। অনেকেই বলে, মহারাজ ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কি সব সম্ভব? সব সম্ভব, কিন্তু তার জন্য সম্ভবের মতন ক্রিয়া করতে হবে। তাই আমরা যে অধ্যায়ের মধ্যে দিয়ে যাই, তোমরা যে অধ্যায়ের মধ্যে দিয়ে ক্রিয়াতে নিজেকে নিযুক্ত করো, সেই অধ্যায়ে অন্তত 70-80% কাজের রেজাল্ট 100% পাওয়া যায়। 100% তুমি তোমার মনের ইচ্ছে পূর্ণ করতে পারো, আর যেটুকু বাকি থাকে, যে পাওয়া যায় না, সেই ধরনের কাজ আমি ধরি না।
সেই কারণেই কখনো কেউ অন্তত ফেসবুকে, আমার যে ফেসবুক অশোক মহারাজ রয়েছে বা তন্ত্র অদৃশ্য হলেও সত্য বা অন্যান্য মিডিয়াতে তোমরা যখন আমাকে পাবে, সেখানে অন্তত এটা জিজ্ঞেস করো না, এটা আমার দ্বারা বলা সম্ভব না, বা আমার লোকেদের জিজ্ঞেস করবে না যে কত টাকা খরচ পড়বে। এটা কখনোই সম্ভব নয় বলে দেওয়া এইভাবে দূর থেকে। তার কারণ তোমার সমস্যাগুলো পুরো শুনতে হবে, তোমার সেই সমস্যাগুলো কোথা থেকে এলো, কেন এলো, সেটা দেখতে হবে, বিচার করতে হবে। বিচার করার পর তারপর একটা প্ল্যানিং হয় যে এই এই ধরনের ক্রিয়াগুলো এর জন্য প্রয়োগ করব। সেই প্ল্যানিং অনুসারে তার খরচ তৈরি হয় যে এই এই ক্রিয়াগুলো করলে তাহলে এর এই ধরনের খরচ পড়বে, তখন গিয়ে তাকে খরচ বলা যায়। কিন্তু আজকের মিডিয়া জগতে, বিশেষ করে আমার ফেসবুকে, সবাই সেই একটি প্রশ্ন, কত খরচ পড়বে, কদিনে কাজ হবে। আজকে তুমি মজার বিষয় দেখো, এই ইলেকট্রনিক্স মিডিয়া রোবোটিক জগতে দাঁড়িয়ে সবাই ভেবে নিল তন্ত্রটাও বুঝি ওই ক্যালকুলেটর সিস্টেম, চাপবো আর একটা ডিজিট তৈরি হয়ে যাবে, ডিজিটটা আমার কাছে চলে আসে। তন্ত্র সাধনার জিনিস, তাকে সাধনা করতে হয়, তাকে সাধনায় লব্ধ করতে হয়। নিজের কাজে নিজে না বসলে সেই লব্ধ প্রাপ্ত ফল পাওয়া যায় না। ঠিক সেই রকমই কদিনে কাজ হয় অন্তত এই অশোক মহারাজ কাউকে বলে না। ঠকিয়ে কাজ হাসিল করার দরকার আমার নেই। 33 বছরের ওপরে আমি তন্ত্র দুনিয়ায় ক্রিয়া করে আসছি অর্থের বিনিময়ে। তাই বিনা পয়সায় কোথাও কাজ হয় এটা হয় না। আমি গরিব, আমার কাছে পয়সা নেই, আপনি করে দেবেন না, কি করে, কেন, কিভাবে, কিসের জন্য? কেউ তোমার জন্য কেন করে দেবে তার নিজের পকেটের পয়সা দিয়ে? সে যত বড়ই সাধক হোক না কেন, সে যখন মিডিয়া জগতে এসে নিজের প্রচার করছে তখন তার অর্থের দুনিয়ার প্রয়োজন আছে। সে তার নিজের পয়সা দিয়ে জিনিস কিনে আনবে, হাজার হাজার টাকার জিনিস কিনে এনে তার পরিশ্রম, তার সময় ব্যয় করে তোমাকে কেন দেবে? তোমার যদি তোমার ভাগ্য পরিবর্তনের দরকার হয় তাহলে তোমাকেও সেই পথেই হাঁটতে হবে, সেই সামগ্রীগুলোকে সংগ্রহ করে দিতে হবে, তোমাকে সেই জায়গায় নিজেকে উপস্থিত থাকতে হবে। কিন্তু বহু মানুষের চাহিদা হয়ে গেছে বিনা পয়সায় যদি কিছু হয়ে যায়, মানুষটাকে আমি পেয়ে গেলাম তাহলে একটুখানি জেনে নি, জানার প্রয়োজনীয়তা থাকলে জানবে, কিন্তু চেম্বারে এসে জানতে গেলে তাকে ভিজিট দিতে হবে। তা না হলে ওই একটি প্রশ্ন ব্যাস শেষ, ডিটেলসে বলুন, এটা জায়গা নয়। কারণ প্রত্যেকটি মানুষ তার অধ্যায়ে বসেছে। একটি ডাক্তার যদি রুগীকে এমনি দেখতে শুরু করে তাহলে সে খাবে। একটি টিচার যদি সারাক্ষণই বিনা পয়সায় পড়াতে থাকে তাহলে তার চলবে কি করে? ভিখারি ভিক্ষা না করে যদি সারাক্ষণ ঘুরে বেড়ায় তাহলে তার চলবে? তুমি যেখানে কাজ করতে যাচ্ছ সেখানে শুধু কাজ করবে, পারিশ্রমিকটা নেবে না, চলবে তো তোমার? যদি না চলে তাহলে কোনো জ্যোতিষতান্ত্রিককে অন্তত বলবে না বিনা পয়সায় দেখে দিন। যার মূল্য নেই তার মূল্যও হয় না। জ্যোতিষতন্ত্রের দুনিয়াতে যে মূল্য দিয়ে তুমি দেখাতে আসো, যে ক্রিয়া করাতে আসো, তখন তার মূল্যটা পাওয়া যায়, মূল্যবোধ সৃষ্টি হয়। সামনের যে বৃহৎ যোগ, সেই বৃহৎ যোগ যারা যারা ক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চাইছো তারা আমার যে বুকিং নাম্বার দুটো হয়েছে 9831734253 9903444493, এই যে দুটো নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে ফোন করে নাম লিখিয়ে আসবে। আমার এখানে নিয়ম হচ্ছে যাকে যে টাইমটা দেওয়া হয় সেই টাইমে তাকে আসতে হয়। চেম্বার কটা থেকে কটা অবধি সেটা নয়, কিন্তু যাকে যে সময়টা দেওয়া হয় সেই সময় শুধু সেই থাকে। গোপনীয়তাকে বজায় রাখার জন্য আমার এখানে এই নিয়মটি চলে যে মানুষটি যখন যে কাজে আসবে সেই মানুষটি সেই কাজে কথা যখন বলবে অন্য কেউ যেন না শুনতে পায়। এই গোপনীয়তা বজায় রাখার জন্য তোমাদেরকে একটি নির্দিষ্ট টাইম দেওয়া হয়, সেই টাইমে আসবে, তাহলে তোমার কথা অন্য কেউ শুনতে পাবে না। তা না হলে তুমি যা আলোচনা করবে, আমি যা তোমার সম্বন্ধে বলবো, তোমার বাইরে বসে বসে অন্য লোক শুনবে যদি অন্য সময় চলে আসে। তাই যারাই আসবে নিজের নাম নথিভুক্ত করে আসবে। এই দুটো নাম্বারে একটি চেম্বার,
একটি চেম্বার বর্তমানে শুধু ওপেন আছে তার কাজের চাপের জন্য, বাকি চেম্বারগুলো সবকটি কিন্তু বন্ধ রাখা আছে। যে চেম্বারটি ওপেন রয়েছে সেটি হচ্ছে মা রক্ষিণীর দরবার, দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিনপল্লী, অশোক মহারাজের বাড়ি। এটি মা রক্ষিণীর দরবার, এখানে দরবার বসে মায়ের। এখানেই আমি একমাত্র এখন দেখছি এখানেই ক্রিয়া হয়, প্রয়োজনে তাদের তারাপীঠ মহাশ্মশান ভূমিতে ক্রিয়া করা হয়, শুধু প্রয়োজন অনুসারে কাজ চলতে থাকে। কিন্তু মাথায় রাখবে, তোমার প্রত্যেকটি কাজে তোমাকে কিন্তু উপস্থিত হতে হবে। নিজের জন্য যদি নিজের কাছে সময় না থাকে, নিজের ভাগ্য পরিবর্তনের যদি ইচ্ছা নিজের যদি না থাকে, তাহলে আমার কাছে এসো না। তার কারণ তোমার বসবার সময় নেই, আর আমার তোমাকে দেওয়ার মতন সময় নেই। আজকের এই লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমি বারবার বলি, প্রত্যেকটি মানুষ যারা আছো, যারা এমনি বিনা পয়সায় নিজের বিচার করাতে চাইছো, তারা ফোন করে নিতে পারো। যারা মনে করছো বিনা পয়সা বিচারের দরকার নেই, আমার দরকার হচ্ছে সমস্যার সমাধান, আমার সমস্যায় আমি জর্জরিত, সেই সমাধানটা দরকার, ঠিক এই রকম ভাবে পৈশাচিক ক্রিয়া, ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে আমার সমস্যার সমাধান করতে হবে, তাহলে আসতে হবে দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিনপল্লী, অশোক মহারাজের বাড়ি। তার আগে নাম লেখাতে হবে 9831734253, 9903444493, এই দুটো নাম্বার। ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ, যে প্রয়োগ অমোঘ হয়, সেটি বশীকরণের জন্যই হোক, সেটি নির্দেশনের জন্য, সেটি দুর্ভাগ্য খণ্ডনের জন্য হোক, সেটি সৌভাগ্য বৃদ্ধির জন্য, বা সেটি বান কাটানোর জন্যই হোক না, কেউ তোমায় ক্ষতি করে দিয়েছে, যেটা এখন সব থেকে বেশি ট্রেন্ড চলছে, যে কারুর ভালো হলো, পাশের বাড়ির আশেপাশের লোক সেটাকে সহ্য করতে পারে না, যে ওর উন্নতি হচ্ছে, দে একটুখানি ক্ষতি করে, কারুর কাছে একটু ঝগড়া হয়েছে, দে একটু ক্ষতি করে, ওর ছেলেটা ভালো পড়াশোনা করছে, ওর ওপরে রাগ, দে ওর ছেলেটাকে ক্ষতি করে, ওর পড়াশোনাটাকে আটকে দে, ঠিক আছে, ওর সন্তানের যাতে বিয়ে না হয়, দে একটু ক্ষতি করে, ও ভালো রোজগার করছে, দে ওর বাস্তুটাকে নষ্ট করে, ওর দে ওর শরীর স্বাস্থ্যটাকে নষ্ট করে। এই যে কালা জাদুর প্রয়োগ আজকে মানুষ করে যাচ্ছে একের অপরের ওপরে, সেই কালা জাদুর প্রয়োগ সহজে বোঝা যায় না যে তার ওপর হয়েছে। কিছু সিমটম রয়েছে, যে সিমটমের ওপর থেকে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওপর কেউ তন্ত্র ক্রিয়া করেছে এবং সেটি ক্ষতির জন্য করেছে। তোমাদের ওপর যে তন্ত্র ক্রিয়া হয়েছে সেটি ক্ষতির জন্য হয়েছে বুঝতে পারবে যদি তোমরা এই সিমটম গুলো, এই লক্ষণগুলোকে একটু সজাগ দৃষ্টিতে খেয়াল করো। দেখবে মাঝে মধ্যে বাড়িতে হঠাৎ কিছু আওয়াজ শোনা যায়, অন্ধকার হয়ে গেল, আলো জ্বালালে আওয়াজ নেই, চলাফেরার আওয়াজ, খটখট শব্দ, দরজা ধাক্কানো, দরজায় টোকা দিচ্ছে, ছাদের ওপরে কেউ হাঁটছে, গোড়ালির শব্দ, সিঁড়ি থেকে কিছু নামছে, কখনো কখনো বাড়িতে নুপুরের শব্দ। অনেকে ভাবে যে নুপুরের শব্দ ভগবান ঘুরে বেড়াচ্ছে, মা ঘুরে বেড়াচ্ছে, একদম নয়। যদি এই ধরনের কারোর বাড়িতে আওয়াজ হয়, আওয়াজ হতে থাকে, তাহলে জেনে রাখো তোমাদের বাড়িতে কিন্তু কোনোভাবে কুতন্ত্র ক্রিয়ার প্রবেশ ঘটেছে, অর্থাৎ কেউ তন্ত্র দিয়ে ক্ষতি করেছে। হঠাৎ করে তুমি বসে আছো, মনে হলো পিছনে কেউ এসে দাঁড়িয়েছে, মাথা ঘুরিয়ে দেখলে নেই। রাত্রিবেলা ঘুম থেকে উঠছো বাথরুমে যাওয়ার জন্য, মনে হলো কেউ সরে গেল। রান্নাঘর থেকে ঘরে আসছো, মাথা ঘুরিয়ে দেখলে মনে হলো কেউ পিছন থেকে সরে গেল। শুয়ে আছো, মনে হচ্ছে জানলার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ ডাকছে, মাথার গোড়ায় কেউ দাঁড়িয়ে আছে, পায়ের সামনে কেউ দাঁড়িয়ে আছে, কখনো কখনো তো বিছানায় বসবার অনুভূতিও হয়। যদি হয়ে থাকে তাহলে জেনে রাখো তোমাদের ওপর কেউ তন্ত্র ক্রিয়া দিয়ে ক্ষতি করছে। বাড়িতে মাকড়সার জাল সবারই হয়, কিন্তু সেই মাকড়সার জাল যদি আমরা পরিষ্কার করি, আর ওই পরিষ্কারের পর যদি কিছু দিনের মধ্যে, অর্থাৎ 3 থেকে 7 দিনের মধ্যে আবার চলে আসে, কখনো কখনো তো সঙ্গে সঙ্গেই চলে আসে অনেকের, এতে মাত্রা বোঝা যায়, যদি 3 থেকে 7 দিনের মধ্যে চলে আসে, তাহলে জেনে রাখো তন্ত্র দিয়ে কিন্তু কেউ তোমাদের ক্ষতি করছে। বাড়িতে ঢুকলেই কিরকম যেন মনটা খারাপ হয়ে যায়, বাড়ির বাইরে থাকলে মনটা ভালো থাকে,
শুধু তোমার নয়, পরিবারের সকলেরই একই অবস্থা। বাড়ির বাইরে ভালো, বাড়িতে আসলেই কিরকম যেন আর মিল নেই কারুর প্রতি, কারুর টান নেই। সবার মধ্যে কিছু না কিছু একটা ঝগড়া, সবাই সবার থেকে আলাদা হয়ে রয়েছে। কোথাও কারুর না কারুর অসুখ চলছে বাড়িতে, কোনোভাবেই ওষুধ কমছে না। জেনে রাখো, তোমাদের ওপর কেউ ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করেছে। বাড়িতে বসে কোনো জিনিস আলোচনা করছো, পজিটিভ জিনিস বলছো, কিন্তু কোনোভাবেই সেই পজিটিভ জিনিসটা আর পজিটিভ হচ্ছে না। কিছুক্ষণ আগে অবধি সব হ্যাঁ ছিল, হঠাৎ করে সেটা না হয়ে যাচ্ছে। কোনো জিনিসই সাকসেস আসছে না বাড়ি থেকে। তাহলে জেনে রাখো, তোমাদের ওপর কেউ ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করছে। বাস্তুর ওপর যদি ক্ষতি থেকে যায়, তাহলে মাথায় রাখবে সেই বাস্তুতে থাকা সকল ব্যক্তির ওপরেই কম বেশি তার প্রভাব পড়ে। আর যদি বাস্তুতে নাম দিয়ে ক্রিয়া হয়, তাহলে যার যার নাম দিয়ে এই ক্রিয়া হবে, তার তার ওপর এর প্রভাব পড়তে থাকে। যদি বাচ্চা থাকে, তাহলে তার পড়াশোনা নিয়ে সমস্যা হবে। যদি বৃদ্ধ থাকে, তাহলে তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে। মাঝখানে যাদের চাকরি, যাদের রোজগার রয়েছে, এরকম ব্যক্তি যারা থাকবে, তাদের রোজগার নিয়ে সমস্যা হবে। আর বিবাহিত মানুষদের জীবনে সম্পর্কের জায়গায় কিন্তু সমস্যা দেখা দেবে। মাথায় রাখবে, তোমার বাস্তুতে কেউ কালা জাদুর প্রয়োগ করেছে। বাড়ি থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম গন্ধ বার হতে থাকে। কখনো ফুলের গন্ধ, কখনো সিগারেটের গন্ধ, কখনো ওষুধের গন্ধ, কখনো ফিনাইলের গন্ধ, কখনো পচা গন্ধ, কখনো পোড়া গন্ধ, কখনো বা ঝামসে গন্ধ, কখনো সেন্টের সুগন্ধ পাওয়া যায়। যদি এই ধরনের গন্ধ কিছুক্ষণের জন্য উপস্থিত থাকবে আর তারপরে অটোমেটিক সেটা গায়েব হয়ে যাবে, এই গন্ধটুকু একটি নির্দিষ্ট জায়গা থেকেই পাওয়া যাচ্ছে, একটু পাশে গেলে, একটু দূরে গেলে আর সেখান থেকে সেটা পাওয়া যাচ্ছে না। আর সেই গন্ধটি কিছুক্ষণের পরেই অটোমেটিক চলে গেল। তাহলে খুব 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 সাবধান। তোমাদের বাস্তুর ওপরে কেউ কালা জাদুর প্রয়োগ করেছে, তোমাদের ওপরে কেউ কালা জাদুর মারণ ক্রিয়ার প্রয়োগ করছে, ক্ষতি ক্রিয়ার প্রয়োগ করছে। অনেকেরই দেখবে এখানে অসুখ হয়। সেই অসুখ যখন ডাক্তার দেখেন, ডাক্তার পরীক্ষা করেন, রিপোর্ট বেরোয়, সেই অসুখ ধরা পড়ে যে এই অসুখটা হয়েছে, এই ওষুধ খেতে হবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিকভাবে হওয়া উচিত। কিন্তু কিছু কিছু সময় যাদের সঙ্গে হয় তারা জানে যে কিছু কিছু সময় যাদের জীবনে অসুখ তো হয়েছে, কিন্তু অসুখটা রিপোর্টে ধরা পড়ছে না। অসুখ তো চলছে, অসুখে ভুগছো, কিন্তু কোন রকম রিপোর্টে ধরা পড়ছে না। জেনে রাখো, সেই অসুখ ওষুধে সারবার নয়। তোমাকে কেউ বান মেরেছে, তন্ত্রের দ্বারা ক্ষতি করেছে। সেই অসুখ সারবার একটি রাস্তা, উপযুক্ত ভালো শক্তিমান তান্ত্রিক, সেই তোমার সেই অসুখ সারাতে পারবে। যাদের যাদের এই সিমটম গুলো, তাদের জীবনে এই লক্ষণগুলো পরিলক্ষিত হয়, অর্থাৎ দেখতে পাচ্ছ বা ঘটছে তোমাদের জীবনের সঙ্গে, তাদেরকে বলবো দেরি না করে যত শীঘ্র সম্ভব ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করো। জ্যোতিষ দিয়ে কিচ্ছু হবে না এখানে, কিন্তু তান্ত্রিকই লাগবে। তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে এর ক্ষতিগুলোকে কাটিয়ে নাও। কারণ যে শক্তি দ্বারা সে ক্রিয়া করছে, সেই শক্তির থেকে বেশি শক্তিশালী লোক দরকার হবে। তবেই তোমাদের এই ক্রিয়াগুলো কাটবে, তবেই তুমি সেই সমস্যাগুলোর হাত থেকে
বেরোতে পারবে। কে আছো সঙ্গে? জয় মা, জয় মা রক্ষিণী। মা রক্ষিণী মঙ্গল করো। কে বলছো মা, কোথা থেকে বলছো? হ্যাঁ, কার সম্বন্ধে জানতে চাইছো মা? জামাইয়ের নাম কি মা? ডেট অফ বার্থ মা? 7ই নভেম্বর 1983, তাই তো? সময় সকাল 10টা। 7ই নভেম্বর 1983 সকাল 10টায় জন্মগ্রহণ করেছে কলকাতায়। ওর জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? আমা জন্মবার কি সোমবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৃশ্চিক রাশির ধনু লগ্নে তার জন্ম। জ্যেষ্ঠা নক্ষত্রের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে তার জন্ম। তার গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শুক্রবার আর মাস হিসেবে আশ্বিন মাস। দিন হিসেবে শুক্রবার। ওমা কি বলি শোনো, শুক্রবারটা ঠিক না, মানে যদি তার ডেট অফ বার্থ 7ই নভেম্বর 1983 হয় তাহলে সোমবারই ডেট অফ বার্থ, ঠিক আছে? দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে আশ্বিন মাস। জামাইকে বলবে বা জামাইয়ের জন্য চেষ্টা করবে এই সময় যেন তার জন্য পুজো পাঠ করা হয়, বা পুজো পাঠ যদি সে যুক্ত থাকে পুজো পাঠের সঙ্গে তাহলে তার জন্য ভালো হবে। কি বললাম বুঝেছো মা? এখানে আমি গ্রহগত অবস্থান অনুসারে জামাইয়ের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অর্থনাশ যোগ, সম্পর্কনাশ যোগ, পূর্ণ কালসর্প যোগ, গুরুচণ্ডাল যোগ, গ্রহণ যোগ এবং ব্যয় যোগ। যার দরুন গিয়ে হঠাৎ করে তোমার জামাইয়ের অর্থ নিয়ে কিছু সমস্যা, সম্মানহানি, কোনো বড় ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, গুরুজনদের সঙ্গে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ, শত্রু দ্বারা ক্ষতির যোগ চলছে মা। তাই ওর এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, সম্মানহানি হতে পারে, অর্থ নিয়ে বা কেরিয়ার নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, আইনি ঝুট ঝামেলার মধ্যেও জড়িয়ে পড়তে পারে। অর্থাৎ বড় ধরনের কোনো ঝুট ঝামেলার মধ্যে, অশান্তির মধ্যে বা বড় ধরনের কোনো বিপত্তির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। প্রাপ্তি যোগেতে এখানে তার কিন্তু বাধা সৃষ্টি হয়ে রয়েছে। কি জানতে চাইছো মা? চাকরিটা কবে হবে? দেখেছো মা? তো মা একটা জিনিস আমাকে বলো, যদি আমরা জ্যোতিষ থেকে ব্যাপারটাকে বিচার করি তাহলে এই জ্যোতিষ অধ্যায়ের মধ্যে দেখা যাচ্ছে তার কিছু বাধা আছে। তো আমার প্রথম প্রশ্ন, এই বাধা যেগুলো আছে গ্রহগত অবস্থান অনুসারে, তন্ত্রগত অবস্থান অনুসারে, সেই বাধাগুলোর কি প্রতিকার তার করা হয়েছে বা করা আছে? বুঝতে পেরেছি। তাহলে তুমি চাইছো যে তার ভাগ্যে কখন এটা হতে পারে, তাই তো? আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি দেখছি, তোমাকে দেখে জানিয়ে দিচ্ছি তার সেই অবস্থান। বর্তমান অবস্থায় রবির দশায়, রবির অন্তর্দশা চালু হয়েছে। রবি নিচস্থ অবস্থায় আছে, তাই রবির দশাতে সে এই মুহূর্তে কাজ পাবে না, ঠিক আছে? এবার তার কাজ পাওয়ার জন্য হচ্ছে শনির দশা দরকার, কিন্তু কাল সর্পযোগ সৃষ্টি হয়ে রয়েছে গুরুচণ্ডাল যোগে। রবির দশা, চন্দ্রের দশা, মঙ্গলের দশা, মা রাহু বৃহস্পতি, ওমা এই মুহূর্তে কিন্তু ও খুব ভালো যোগ নেই। এবছরে প্রাপ্তি যোগে প্রচন্ড ভাবে বাধা আছে মা, বুঝেছো? এবছরে তার কর্মপ্রাপ্তির যোগে প্রচন্ড ভাবে বাধা আছে মা, বুঝেছো? বুঝতে পেরেছি। এবছর তাকে অনেক বেশি ফাইট করতে হবে, তার ভাগ্য সুপ্রসন্ন নয় এবছর, অন্তত তার ভাগ্য সুপ্রসন্ন নয়, তাই এবছর তাকে অনেক বেশি ভাবে লড়াই করতে হবে।
এই মুহূর্তে তার জন্য ভালো সময় যাচ্ছে না, এই মুহূর্তে তার জন্য খারাপ সময় যাচ্ছে। কারণ রবির দশায় তার মেন যে যার দশা, মেন আসল দশা যার, সেটা হচ্ছে রবির দশা, আর ও সেটা নিচস্থ। যদি আমরা একটুখানি একটু কঠিন ভাবে বা কঠোর ভাবে বলি, তাহলে আগামী 5/4/2031 5/4/2031 অবধি ওর খুব ভালো সময় নয় কিন্তু তোমার জামাইয়ের। 31 সাল অবধি, 5/4/2031 অবধি তোমার জামাইয়ের খুব ভালো সময় নয়। এই সময় তার কিন্তু খুব বেশি শুভ যাবে না। আমি শুরুতেই তোমাকে বলেছিলাম এই মুহূর্তে তোমার জামাইয়ের অর্থ বা আর্থিক নিয়ে কিছু সমস্যা, বড় ধরনের ঝুট ঝামেলা বা কোনো বড় ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে, যেটা তুমি দেখছো জামাই পড়ে রয়েছে। গত 1 বছর ধরে তার বাজে সময় চলছে, অর্থ নিয়ে সমস্যা চলছে। তো এই জায়গাগুলো তার চলবে। একটু কঠিন লাগছে ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই মা, এটাই গ্রহগত অবস্থান। তার গ্রহগত অবস্থান অনুসারে আগামী বছর, এই বছর তো কিছু নেই, আগামী 31 অবধি তার ভালো সময় নেই। ঠিক আছে মা? না মা, পাওয়ার যোগ একদম কম, এবছর তো পাবে না। না মা, পুজোটা সঠিকভাবে করতে হয়, ঘরে বসে পুজো তো এমনি করতে পারবে না। তুমি যদি তোমার মনে হয় ভালো কোনো তান্ত্রিক ধরো, ওর এই বাধা কাটো। আমি তোমাকে গ্রহযোগ গুলোর বাধাগুলো বলছি, তাহলে বুঝবে। গুরুচণ্ডাল যোগ, হ্যাঁ, চন্দ্রকেতুর সঙ্গে গ্রহণ যোগ, ব্যয় যোগে, অর্থাৎ যা আয় করেছে সব চলে যাবে, দেউলিয়া দশা হবে। কাল সর্প যোগ পূর্ণ, বিষযোগ, বিষস্থান যোগ, রবি নিচস্থ যোগ, শত্রু বৃদ্ধি যোগ, শত্রু দ্বারা হানি যোগ, সম্মান হানি যোগ, আইনি বাধা যোগ, অর্থ নাশ যোগ, স্বাস্থ্যহানি যোগ বর্তমানে চলছে। এবং শনির দৃষ্টি পড়ে রয়েছে এখানে চন্দ্রের উপরে ঢাইয়া। কি করে হবে? কি বললাম বুঝেছো? পারলে ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে একটু যোগাযোগ করো, যোগাযোগ করে পূর্ণ গ্রহদোষ খণ্ডন। পূর্ণ গ্রহদোষ খণ্ডনের মধ্যে কি হবে? গ্রহদোষ খণ্ডন, গ্রহ শান্তিকরণ, গ্রহ ব্যাধিনাশকরণ, গ্রহ পুনর্জীবনকরণ। গ্রহদোষ খণ্ডন, গ্রহ শান্তিকরণ, গ্রহ ব্যাধিনাশকরণ, গ্রহ পুনর্জীবনকরণ, এই ক্রিয়ার সমন্বয়কে বলা হয় পূর্ণ গ্রহ দোষ খণ্ডন। এই পূর্ণ গ্রহ দোষ খণ্ডনটি করিয়ে নেবে, করিয়ে কনক ধারা কবচ ধারণ করাবে। কনক ধারা কবচ ধারণ করাবে। এই গ্রহদোষগুলো পূর্ণ খণ্ডন করে কনক ধারা কবচ ধারণ করাবে, এবং অবশ্যই দুর্ভাগ্য নাশ ক্রিয়া, সৌভাগ্যবর্ধক ক্রিয়াটা যেন সে কন্টিনিউ রাখে তার সাথে। তার কারণ এই মুহূর্তে তার দুর্ভাগ্য চলছে, কিছু পেয়ে গেলে তাকে তো ধরে রাখতে হবে। কোন জিনিসের মাধ্যমে পেয়ে গেলাম, পেয়ে গেলেই তো হলো না, আমার দুর্ভাগ্য চলছে, তাহলে সেটা হারিয়ে যাবে আমি যদি সেই দুর্ভাগ্যকে কন্টিনিউ না তাড়াই আর সৌভাগ্যকে বৃদ্ধি না করি। অনেকটা ঘরে পরিষ্কার করার মতন, যে ঝাড় দিন, আমরা প্রত্যেকদিন ঝাড় দিই, তো প্রত্যেকদিন ঝাড় দিই কেন? নোংরা চলে আসবে। আমি তো আজকে পরিষ্কার করলাম, তাহলে তো আমার কালকে ঝাড় দেওয়ার দরকার নেই, কিন্তু কালকে ঝাড় দিলে সেই নোংরাই বেরোয়। সেই রকমই যখন দুর্ভাগ্য কারুর থাকে, তার দুর্ভাগ্য নাশ ক্রিয়া কন্টিনিউ করে যেতে হয়, সৌভাগ্যবর্ধক ক্রিয়া করে যেতে হয়, প্রাপ্তি যোগ হয়ে গেলেও। তাই তোমার জামাইয়ের পূর্ণ গ্রহদোষ খণ্ডন করে কনক ধারা ক্রিয়া করে কনক ধারা কবচ ধারণ করবে, সঙ্গে প্রত্যেকটি সময় তার দুর্ভাগ্য নাশ সৌভাগ্যবর্ধক ক্রিয়া যেন করে। ঠিক আছে মা? উপযুক্ত তান্ত্রিক দিয়ে করাবে, প্রত্যেকটি ক্রিয়াতে যেন তারা উপস্থিত থাকে, তবেই তার ভাগ্য পাল্টাবে। তা না হলে কিন্তু তার ভাগ্য পাল্টাবার রাস্তা নেই। যা বললাম যদি সেই মতন চলো, সেই মতন করতে পারো, শক্তিশালী তান্ত্রিকের দ্বারা প্রয়োগ করাতে পারো, তবেই হবে। খরচা হবে, কিন্তু সেই খরচার প্রতিদানে প্রতি উত্তর পাবে তোমার জামাই। কম খরচ খুঁজতে গিয়ে এমন কোন ব্লান্ডার করো না যে অর্থ চলে গেল, যে কষ্টের মধ্যে রয়েছে সেই কষ্টেই থেকে গেলে। তাই মাথায় রাখবে, খরচা হবে কিন্তু সেই খরচার প্রতিদান পাবে, এটা আমি তোমাকে হলফ করে বলছি। কিন্তু সেই নিয়ম মেনে যেন সবকিছু করে। ঠিক আছে? আচ্ছা চলো রাখছি। হ্যাঁ হ্যাঁ, জয় মা, জয় মা। প্রত্যেকটি ক্রিয়ার জন্য নিজেকে উপস্থিত থাকতে হয়। দুর্ভাগ্য সবারই থাকে, কিন্তু সেই দুর্ভাগ্যকে ভোগ করতে হবে না ভোগের হাত থেকে বেঁচে যেতে হবে, সেটা নির্ভর করবে
তোমার ডিসিশন। আর্থিক অবস্থা খারাপ হতেই পারে, স্বাভাবিক বিষয়, কিন্তু মাথায় রাখবে সেই খারাপটা আরো খারাপে পরিণত যেন না হয়। সেই খারাপে হাজার কষ্ট করে একটু প্রতিকার করিয়ে না, দেখবে সেই প্রতিকারের জোর তোমার সেই খারাপ সময়টাকে পার করে দিয়েছে, সেই খারাপ অবস্থাটাকেও পার করে দেবে। কিন্তু যদি প্রতিকার না থাকে তাহলে তোমার সেই খারাপ যোগটা তোমাকে আরো বেশি খারাপের দুনিয়ায় নিয়ে যাবে। তুমি কোনোভাবেই ভালোর দুনিয়াটাকে দেখতে পাবে না। তোমার অ্যাক্সিডেন্ট যোগ আছে, তুমি প্রতিকার করালে না, অ্যাক্সিডেন্টে তোমার হাতটা কেটে বাদ হয়ে গেল। এবার বলো, ভালো সময় এলেও তোমার হাত কি গজিয়ে যাবে সেখান থেকে? তোমার সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেল, ভালো সময় আসার পরেও কি সম্পর্কটা নতুন করে জুড়ে যাবে? যাবে না। তাই বারবার সবাইকে সাবধান করছি, বারবার সবাইকে বলছি যে যার যেরকমই আর্থিক অবস্থা হোক না কেন, যত কষ্টের মধ্যেই থাকো না কেন, আরো একটু কষ্ট বাড়িয়ে নিয়ে প্রতিকারটা করিয়ে নাও। সেই প্রতিকার তোমার ওই কষ্টগুলোকে লাঘব করবে, এটা অশোক মহারাজ গ্যারান্টি দিচ্ছে। কিন্তু যদি তোমার কাছে সেই প্রতিকার না থাকে তাহলে তুমি তোমার সেই কষ্ট থেকে বেরোতে পারবে না, দিনোত্তর সেই কষ্টের মধ্যে ডুবতেই থাকবে। তার কারণ কষ্ট চোরা বালির মতো, যতই দিন যাবে, যত সময় যাবে, তত ডুববে। কোনো কিছুকে ধরে তোমাকে ওখান থেকে বার হতে হবে। যদি বার হতে পারো তাহলে ভালো, আর যদি বার না হতে পারো তাহলে সেখানেই দুর্ঘটনা ঘটবে। সঙ্গে কে আছো? জয় মা। জয় মা রক্ষী। হ্যাঁ বলো, কার সম্বন্ধে জানবে মা? একটু ডেট অফ বার্থ বলো মা। ও মা রেলগাড়ি চালিও না, ও মা ও মা রেলগাড়ি না, আস্তে আস্তে। 29/5/2002। সময় সকাল 9টা 5। জন্মস্থান মা? কোথায় জন্মেছো? 29শে মে অর্থাৎ 29/5/2002 সকাল 9টা 5 বারাসাতে জন্মগ্রহণ করেছে। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? ধনুরাশি, কর্কট লগ্ন, পূর্বাষাঢ়া নক্ষত্রের কৃষ্ণ পক্ষের তৃতীয়া তিথিতে তোমার জন্ম হয়েছে। গণ হচ্ছে নরগণ, দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে শ্রাবণ মাস। দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে শ্রাবণ মাস। চেষ্টা করবে নিজের জন্য পুজো পাঠ করানোর, চেষ্টা করবে নিজেকে পূর্ণভাবে একটু পুজো পাঠের সঙ্গে যুক্ত থাকতে, চেষ্টা করবে মানুষের সেবা করতে। তাদের আশীর্বাদও কিন্তু তোমার জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবে। এর আগে কখনো গ্রহগত অবস্থানের বিচার করিয়েছো মা? মাগো, মাঙ্গলিকে কাল সর্প, শত্রু প্রচুর থাকবে এবং শত্রুরা বারংবার ক্ষতি করা। আর তারপরে সেই শত্রুগুলো কোনো না কোনো উপায় ক্ষতি করারও চেষ্টা করবে। অর্থাৎ আর একটা জিনিসও আছে এখানে, মাইনাস পয়েন্ট আরো কিছু আছে। যেরকম তোমার মাথাটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, অল্পতে রেগে যাও, কন্ট্রোল করে রাখতে পারো না, তাই হয়তো এই মাথা গরমের জন্য বন্ধু বান্ধব ছেড়ে দাও, তোমার ঘরের যে গুরুজন তাদেরও মাঝে মধ্যে মনে আঘাত লাগে, তাই হয়তো। একবার মাকে জিজ্ঞেস করো, তাহলেই দেখবে এখানে উত্তর পাবে যে মা, আমি মাথা গরম হয়ে গেলে আমি যখন বলি তোমরা কি কষ্ট পাও? এখানে বন্ধু দ্বারা কিন্তু ক্ষতি আছে বাবা, বন্ধুদের থেকে সাবধান থাকবে, তাদের দ্বারা ক্ষতি আছে। প্রিয়জন বা কাছের মানুষ থেকে মানসিক আঘাত, মনে কিন্তু ব্যথা পাবে তাদের ব্যবহার, তাদের কর্মকাণ্ডে। এখানে আমি যে কাল সর্পযোগ দেখতে পাচ্ছি, সেই কাল সর্পযোগে কি হচ্ছে যে কোনো কাজকে পুরোপুরি করে উঠতে পারছো না, শেষ অবধি পৌঁছতে পারছো না। যখনই পৌঁছতে যাচ্ছ কাজটা নষ্ট হয়ে যাচ্ছে বা বাধা পড়ে যাচ্ছে। ওমা, একটা শিক্ষার্থীর এই প্রশ্ন ঠিক না। কেন ঠিক না? দেখো, পড়াশোনা তোমার নিজের, তাই না? তুমি পরীক্ষা দিচ্ছ, তার রেজাল্ট পাবে, তুমি নিজে জানবে, নিজে কনফিডেন্স থাকবে সেটার উপরে। কিন্তু তোমার গ্রহগত অবস্থান বলছে যে তুমি যে মাত্রায় পরীক্ষা দাও সেই মাত্রায় নাম্বার আসে না তোমার। তোমার দেখে তোমার বন্ধুরা লিখে বেশি নাম্বার তোমার থেকে পাবে, তুমি কিন্তু সেই মাত্রায় নাম্বার পাও না, কম নাম্বার পেয়ে যাও, তাই তো?
তাহলে এটাই যদি তোমার ভাগ্য থাকে আর সেই ভাগ্যের যদি পরিবর্তন না থাকে তাহলে তুমি রেজাল্ট ভালো আশা করাটা তাহলে পেয়ে গেলে তোমার উত্তর। এবার নির্ভর করবে যে তুমি কি তোমার এই দুর্ভাগ্যকে নিয়েই চলতে চাইছো সারা জীবন, নাকি দুর্ভাগ্যকে পাল্টাতে চাও। এর প্রতিকার আছে মা, যত শীঘ্র সম্ভব প্রতিকার করিয়ে নাও। তার কারণ এই যে সময় চলছে, এই নবরাত্রি শেষ হলো, এই যে দৈবিক সময় চলছে, একটা শক্তিশালী সময় চলছে, এই সময়ে যদি প্রতিকারগুলোকে করাতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। অনেকে বলে চৈত্র মাস, চৈত্র মাসে কিচ্ছু যায় আসে না, চৈত্র বৈশাখ যে সময়টা চলছে এই সময়ের মধ্যে যদি ভালো মতন ক্রিয়াগুলোকে করিয়ে নিতে পারো তাহলে খুব 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 ভালো রেজাল্ট। অনেক দূর পড়তে পারবে কিনা দাঁড়াও বলে দিচ্ছি। সপ্তম, অষ্টম, নবম, বৃহস্পতি, দ্বাদশে। হ্যাগো মা, হঠাৎ করে তোমার কিন্তু পড়া বন্ধ হয়ে যাবে, চলতে চলতে হঠাৎ করে পড়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হঠাৎ করে পড়া বন্ধ হয়ে যেতে পারে। এক, দুই, তুমি দেখবে যে এই যে ভাগ্যের বিড়ম্বনার কারণে তোমার নিজের কোয়ালিটি অনুসারে তোমার প্রাপ্তিটা হয় না। ঠিক সেই রকমই শুধু তো পড়লে হলো না, আমরা পড়াশোনা করি তো শুধু পড়াশোনা এমনি করছি তার জন্য না, আমরা নিজের ক্যারিয়ারকে স্টাবলিশ করার জন্য পড়ি, তাই কি না? তাহলে সেই ক্যারিয়ারকে যখন তুমি অ্যাচিভ করতে যাবে বা সেই ক্যারিয়ারের পথে যখন হাঁটতে যাবে তখন দেখবে এত বাধা আসছে যে তুমি যা নিয়ে পড়েছো মনে হচ্ছে সেটা নিয়ে আর চাকরি হবে না, অন্য কিছু নিয়ে চাকরি করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এখানে কিন্তু তোমার সেই ধরনের যোগ রয়েছে যে যোগ তোমাকে বারবার বলছে কর্মের পথ ঘুরিয়ে দেবে, অন্যদিকে সরিয়ে দেবে। তোমার এখানে যে যোগ চলছে বারংবার তোমাকে বাধা প্রদান করবে। যদি সম্ভব হয় প্রতিকার করিয়ে নাও, তা না হলে রেজাল্ট আশার মতন হবে না। যতটা আশা করবে সেই অনুসারে হবে না, তার থেকে নিচে হবে। কিন্তু যদি প্রতিকার করো তাহলে ভালো হবে। হ্যাঁ মা, ও মা, প্রিয়জন বা কাছের মানুষ থেকে মানসিক আঘাত পাবে, শুরুতে বললাম তো। শুক্র দ্বাদশের বসে আছে তোমার সম্পর্কনাশ যোগের মধ্যে। এবং শুধুমাত্র এটা নয়, আগামী দিনে যদি বিয়ে হয়ে যায় বিবাহ জীবনেও কিন্তু সমস্যা আছে, বিবাহ বিচ্ছেদ যোগ রয়েছে। তাই সম্পর্ক যত গভীর হবে তুমি দেখবে এখানে তারপরে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে। সম্পর্ক যখন একদম শুরুতে থাকবে তখন খুব মাখো মাখো ব্যাপার, হেভি ব্যাপার, কিন্তু সম্পর্ক যখন শেষের দিক অর্থাৎ খুব গাঢ় হচ্ছে, অনেক গভীরে যাচ্ছে, একটা অধ্যায়ের মধ্যে ঢুকছে, তখন গিয়ে দেখবে এখানে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো সৃষ্টি হবে। বুঝতে পেরেছো মা? আচ্ছা, এটাকে তোমাকে অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বোঝালে বুঝবে না, একটু অন্যভাবে বুঝি। আচ্ছা, কখনো রাস্তায় কোনো জন্তু জানোয়ার মরে রয়েছে বা পচা জিনিস, দুর্গন্ধ জিনিস দেখেছো কখনো যাতায়াতের পথে? আচ্ছা আচ্ছা, যখন ওগুলো পড়ে থাকে ওর পাশ থেকে কেউ যায়? কিন্তু ওর পাশ থেকে যাওয়ার পথে দেখবে এখানে ওটাকে দূরত্ব মেনটেন করে যে ওর গা যাতে না পড়ি, তাই না? কিন্তু কোথাও যদি সুন্দর গন্ধ জিনিস থাকে, সুন্দর জিনিস থাকে, আমরা ওর পাশ থেকে যাওয়ার চেষ্টা করি, ওটাকে দেখার চেষ্টা করি, তাই কিনা? তার কারণ হচ্ছে একে বলা হয় অরা শক্তি। এই অরা শক্তি নেগেটিভ হয় আর পজিটিভ হয়। নেগেটিভ অরা শক্তি যখন যার থাকে তখন তার সঙ্গে কোনো ব্যক্তি আকর্ষিত হয় না, বিকর্ষিত হয়। এবার অ্যাস্ট্রোলজিক্যাল দিকে ঢুকলে তোমার যে নেগেটিভ অরা শক্তি রয়েছে তার কারণে কি হচ্ছে, সবাই দূরে সরে যাচ্ছে। আবার দেখবে অকারণে অনেক বন্ধু আছে যাদের কোনো পাত্তা দিচ্ছে না, কিন্তু লোক তার দিকেই দৌড়চ্ছে। তার অরা শক্তি পজিটিভ থাকার দরুন সবাই তার প্রতি আকর্ষিত হচ্ছে। সব ঠিক করা যায়, এটা গ্যারান্টি সহ ঠিক করা যায়। ঠিক আছে মা? শত্রু শুরুতেই তো একদম শুরুতেই আমি কিন্তু তোমাকে শুরুই করেছি এটা দিয়ে যে মা তোমার অনেক শত্রু আছে। শুরুতেই আমি তোমাকে বলেছিলাম যে মা তোমার অনেক শত্রু আছে, শত্রু দ্বারা বিভিন্ন উপায় ক্ষতি হবে। এই জায়গাগুলোর একটু প্রতিকার করিয়ে নাও মা, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি সমস্যা যা তুমি অনুভব করছো তার হাত থেকে তুমি কিন্তু বেরিয়ে আসবে।
হ্যাঁ বলো। ওমা তোমার ভাগ্যেও তো একই, তোমার ভাগ্যেও আমি শুরুতেই বলেছি তন্ত্রোক্ত ক্ষতি, শত্রু দ্বারা হানি। তোমার পরিবারের ওপরে এই সমস্যাটা থাকবেই। তুমি যে বাস্তুতে আছো সেই বাস্তুতে বাস্তু দোষ আছে। তন্ত্রোক্ত বাস্তু দোষ, বাস্তু দোষ এমনি না, ফাউন্ডেশনের বাস্তু দোষ না, কিন্তু তন্ত্রোক্ত বাস্তু দোষ। কি বললাম বুঝেছো? তাই তোমার পিতার এখানে যদি আমরা যাই, দেখো রবি রাহুর সঙ্গে শনির সঙ্গে বসে রয়েছে, এখানে কনফার্ম থাকো তাকে তার ওপর শত্রু দ্বারা হানি ঘটবেই। শুক্র নিজের ঘরে বসে, এই শুক্র দ্বাদশে বসে আছে ক্ষতির জায়গায়, এ তো নিজের পরিচিত বর্গ থেকেই আসবে, এটা স্বাভাবিক মা। কাল সর্পের মাঙ্গলিক, সে তো স্বাভাবিক যে তন্ত্র দিয়ে তোমাদের ক্ষতি করবে। এবং শুধু তোমাদের সবারই, মানে তোমার শুধু নয়, তোমাদের সবার তার প্রভাব পড়বে। বুঝতে পেরেছো? পারলে প্রোটেকশন নিয়ে নাও, তাহলে কিছুটা রেহাই, না হলে কিন্তু ওমা পিঠে থালা লাগিয়ে দেখতে হবে তো থালার কতটা আটকালো। যে পিঠে থালা লাগানো হয় না মন্ত্র বলে, পিঠে থালা লাগলে তখন দেখো, আমি এখন বললাম তোমাকে তো আমি পিঠে থালা লাগিয়ে প্রমাণ করব, দেখো এই যে তোমাকে তন্ত্র দিয়ে ক্ষতি করছে, এই থালা কতক্ষণ থাকবে তার উপর নির্ভর করবে কত মাত্রায় ক্ষতি, কত পুরনো ক্ষতি। থালার গন্ধ, থালার দর্শনে বোঝা যাবে যে কি ধরনের ক্ষতি, কি ধরনের চালান চলেছে। তার উপর নির্ভর করবে তো তার প্রয়োগ, তার কাটান, অর্থাৎ তার কি ওষুধ দেব। একদম একদম ক্ষতি আছে, ক্ষতি আছে, ক্ষতি আছে। এবং এই ক্ষতি বহু বছর আগে, আজকে 5, এদিকে 5, 5, 5, 10, 10 বছর আগে এই ক্ষতি শুরু হয়েছে। মাগো তোমার আগের কলারকেও বললাম, ভালো শক্তিশালী লোক দরকার। এভাবে যেখানে ইচ্ছা কাটিয়ে, ওই আমি একটা ছোট্ট কথা বলি, কিন্তু সবার গা খারাপ লাগে, কিন্তু আমি বোঝানোর জন্য বলি, সস্তার 3 পচা বস্তা। মাগো সঠিকভাবে ক্রিয়া করো। তন্ত্রক্রিয়া সস্তা সাপটে হয় না। অনেককে বুজরুকি দেওয়ার জন্য, অনেকের কাছ থেকে আয়ের জন্য এই সস্তার গল্প চলে আসে। আমরা যদি এখন অন্যভাবে যাই, একটু খাসির মাংস খাবো, তো খাসির মাংসের দাম অনুসারেই খাসির মাংস হবে, মুরগির মাংসের দাম অনুসারে তো খাসির মাংস হবে না। তাহলে মুরগির মাংসের দাম অনুসারে যদি কেউ তন্ত্রক্রিয়া করায়, তাহলে আর তো খাসির মাংসের প্রালব্ধ হবে না। ঠিক সেই রকমই যে ক্রিয়াগুলো হবে একটু খরচবহুল হয়, কিন্তু তার ফিডব্যাক 100% থাকে। 1000 জায়গায় ওই একটু একটু করে দিতে দিতে প্রসাদ, তুমি দেখবে একটা বড় জায়গার কাজের পয়সা খরচ হয়ে গেল। তো আমি একবারে বড় জায়গায় ঠিক মতন কাজ করাবো, প্রত্যেকটা কাজে বসবো যেখানে দায়িত্ব থাকবে, যেখানে গ্যারান্টি থাকবে ভাই, যে তোমার রেজাল্ট না হওয়া পর্যন্ত সেই মানুষটা দায়িত্ব নেবে। যেরকম আমার এখানে হয়, মা রক্ষিণীর দরবারে হয়, যে তোমার রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে দায়িত্ব আমার তোমাকে রেজাল্ট দেওয়ার, তোমার সঙ্গে কন্টাক্টই থাকছে আমার রেজাল্টের। ও মা বাধা আছে তো, বাধা থাকলে তখন সেখানে হয় না মা। বাধা থাকলে বাধাই, বাধা মানে বাধা। তুমি দেখবে এখানে যে কাজটা মনে হচ্ছে হয়ে যাবে, একদম কনফার্ম যে হ্যাঁ হয়ে যাবে, তুমি বাড়িতে বসে একটু আলোচনা করো, দেখবে সেটাই নষ্ট হয়ে গেছে। কেন হয় বুঝতে পেরেছো এবার? আমি তো দূরে, তুমি তো আমাকে শুধু আজকে টেলিভিশনে দেখছো, আমি তো তোমার মুখ পর্যন্ত দেখতে পাচ্ছি না, তাই কিনা? তাহলে আমি তোমার সম্বন্ধে যা যা বলছি, তোমাদের বাড়ির সম্বন্ধে যা যা বলছি, একটাও কি বাইরে যাচ্ছে কথা? কি করে বলছি? তোমার ডেট অফ বার্থ দেখে, তোমার ছক দেখে, তোমার অরা দেখে। তো সেই জায়গাগুলোতে যদি প্রতিকার না থাকে মা, তাহলে এই সমস্যা তোমার সবার ভুগবে। এটা শুধু তোমার নয়, যার যার জীবনে এই ধরনের সমস্যা আছে। আজকে সেই জন্য বান মারাটা নিয়েই আলোচনা করলাম। এই যে তোমাকে বান মারা, তোমার বাবাকে বান মারা, এই যে বান মারাটা নিয়েই আলোচনা করছি আজকে। একদম। মা তুমি আসলে তোমার পিঠে থালা লাগিয়ে আমি প্রমাণ করে দেবো তোমাকেও বান মারা আছে।
তোমাকে আমি প্রমাণ করে দেখিয়ে দেবো, পিঠে থালা লাগিয়ে যে দেখো বান মান আছে। তার আগে তুমি যদি মনে করো থালা হাতে নিয়ে দেখে নেবে যে ভাই আঠা আছে কিনা। যেরকম আমি বলে থাকি যে আমার উপরে বিশ্বাস নয়, অমাবস্যায় এসে মা রক্ষিণীর দরবারে যত ক্লায়েন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করো অশোক মহারাজের কাছে আসলে কাজ হয় কিনা, তারপর বিশ্বাস করে কাজে বসো। ঠিক সেই রকমও বলছি মা, তোমার উপর তন্ত্রের ক্ষতি আছে, তুমি যদি আসো তোমার পিঠে আমি থালা লাগিয়ে তোমাকে প্রমাণ করে দেখাবো, দেখো বান মেরেছে, প্রতিকার করিয়ে নাও। তুমি শুধু নাও, যার যার উপরে তন্ত্রের ক্ষতি আছে প্রত্যেকটি মানুষকে আমি থালা লাগিয়ে দেখাতে পারবো। একদম মা, যত শীঘ্র সম্ভব তাকে প্রতিকার করে নাও, বেঁচে বেরোতে পারবে। তা না হলে কিন্তু খারাপ সময় জড়িয়ে ধরবে তোমাদের। অনেকটা ডুবে রয়েছো, আরো ডুবে যাবে। একজনকে হারিয়ে ফেলেছো, আর যেন কাউকে হারাতে না হয়। ঠিক আছে মা, রাখছি মা। ঠিক আছে, হ্যাঁ। যে বুকিং নাম্বার রয়েছে 9831734253 9903434493, তাতে বুকিং করে চেম্বারে আসবে। চেম্বারে আসবে বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা নিয়ে। চেম্বারে আসবে যার দরকার আছে তার, যার কাজ করিয়ে সমস্যার হাত থেকে বেরোবার দরকার আছে গ্যারান্টি সহকারে সে আসবে। ওই দেখলাম ভালো লাগলো চলে এলাম এটা নয়, দরকার তাই। কারণ দীর্ঘ 33 বছরের ওপরে আমার এই তন্ত্রের জার্নি, দীর্ঘ 17 বছর ধরে আমার এই মিডিয়া জগতের জার্নি, সেখানে আমি কোনো বদনাম মানতে দিতে চাই না, সেখানে কেউ আঙুল তুলুক এটা আমি চাই না। তাই প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে সবাইকে বলি, শুরু থেকে শেষ অবধি, সেই জবে শুরু করেছি আর আজকের দিনও তো বারবার বলে আসছি, নিজের কাজে নিজেকে বসতে হয়। এখানে দেখছো তোমরা যে নিজের কাজে নিজে বসছে, এইরকম নিজের কাজে নিজেকে বসতে হয়। ওখানে ওই যে তোমরা দেখতে পাচ্ছ প্যান্টাগনের মাঝখানে বসে রয়েছে, অগ্নিতে প্রজ্বলিত প্যান্টাগন করা হয়েছে, তার মাঝখানে বসে আছে, প্রেত চালান ক্রিয়া করা হচ্ছে সমস্যার সমাধান করানোর জন্য। এখানে যে চালান চলছে, এখানে যে ক্রিয়া চলছে, দেখো ওইখানে খপ্পর করটি সব ধোঁয়া দেখো যজমানের গায়ে যাবে। প্রমাণ চাইলে যে আসবে তাকে বসিয়ে আমি দেখিয়ে দেবো, সব ধোঁয়া ওইখানে তোমার গায়ে লাগবে। কেন লাগবে? তার কারণ তন্ত্রের শক্তি এতটাই। আমি যে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করি সেই ব্ল্যাক ম্যাজিক তোমাকে সেই রেজাল্ট দেবে। আমি যে ব্ল্যাক ম্যাজিক করি সেই ব্ল্যাক ম্যাজিক তোমাকে সেই সাকসেস দেবে। সেই সাকসেস দেবে বলেই কিন্তু আমি তোমাদের বারবার বলে থাকি যে 100% সাকসেস পাবে, কিন্তু তার জন্য প্রত্যেকটি কাজে আসতে হবে, প্রত্যেকটা কাজে বসবে। অর্থ একটু খরচ হবেই, বিনা পয়সায় কাজ হয় না, বিনা পয়সায় কাজের জায়গা ভেবো না। যেখানে যে বলবে, অনেকেই বলে আগে কাজ পরে মূল্য, কেউ না, গিয়ে দেখো বেটা আগেই মূল্য বলবে। অশোক মহারাজের মতন ঠোঁট কাটা লোক নয় তারা, গ্যারান্টি দিয়ে বলছি রেজাল্ট পাবে। 17 বছর ধরে মিডিয়াতে এমনি নেই, খোঁজ নিয়ে দেখে নাও অশোক মহারাজ। কিন্তু আসার আগে খোঁজ নেবে, আর আসবে যখন তখন অটুট বিশ্বাস ভক্তি ধৈর্য শ্রদ্ধা নিয়ে আসবে। আজকে এখানেই শেষ করছি। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী। দূর আর দূরে নেই অচেনা